আপনাদের মানুষ এই 4 মাসেই বুঝে নিয়েছে, ঘুটে পড়ে গোবর হাসে, যা দেখার লোকে দেখে নিয়েছে। হানিমুন পিরিয়ড চলে 4 মাস, এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। কে কেমন আয়নাতে নিজেদের মুখ দেখুন, নিজেদের মধ্যে লড়াই থামান, দ্বন্দ্ব থামান। লক্ষ লক্ষ মানুষের হকারদের উচ্ছেদ করে তাদের জীবন জীবিকা কেড়েছেন। আমরা হকারদের জন্য আইডি কার্ড করে দিয়েছিলাম। মনে রাখবেন, এই পৃথিবীতে একটা গাছে যখন ফল ধরে সেই ফলটা সবাই ভাগ করে খায়। এই পৃথিবীতে শুধু হ্যাভস থাকবে, হ্যাভ নট থাকবে না, এটা হতে পারে না। হ্যাভস হ্যাভ নট সকলকে নিয়েই কিন্তু বিশ্বটা। কিন্তু আপনারা কি করছেন? কিছু লোকের দালালি করছেন, টাকা যাদের আছে অনেক কোটি কোটি আপনাদের দিতে পাচ্ছে। কেউ কেউ বলে ইলেকশনে জিতলে নাকি, যদিও আপনারা সেভাবে ইলেকশনে যেতেননি, সবাই জানে, লুট করেছেন। হানিমুন পিরিয়ড চলে 4 মাস, এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? আশা করি সহজ ভাষায় এই কথাটা বুঝতে পারবেন। আমাদের চোর বলছেন, আর নিজেরা কি একবার তাকিয়ে দেখেছেন? যান বিজেপি কর্মীদের গিয়ে জিজ্ঞেস করুন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা ভালো কর্মী সে যে রাজনৈতিক দলই করুক, তার গণতান্ত্রিক স্বাধীনতা। কিন্তু আপনাদের মতো এত অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী রাজনৈতিক দল এবং সরকার আমি জীবনে দেখিনি। আর যাদবপুরে হামলা করলেও প্রতিবাদ করেছি আমাদের সকলকে দিয়ে। আমারও হৃদয় কেঁদেছে ছাত্রছাত্রীদের জন্য। যখন দিল্লিতে ককরোচ আন্দোলন করেছে, আমি রেগুলার ওদের সাথে টাচে ছিলাম। বাঁকুড়ায় মারা গেছে, আমি নিজে টিম পাঠিয়েছিলাম প্রথমে। এই যে পেলেট মেরেছিল, যেটা মনে রাখবেন আমাদের আরটিআই করা ছিল, সাকেট গোখলে করেছিল, তার ওটার ওপরেই কেস হয়েছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। মনে রাখবেন প্রেসিডেন্সি তো আপনারা আক্রমণ করেছেন, আশুতোষেও করেছেন। সব কলেজ ইউনিট নাকি আপনারা দখল করবেন, সব মিউনিসিপ্যালিটি ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছে পুলিশ বিজেপির কিছু লুম্পেন নিয়ে, আর গদ্দারদের কিছু লুম্পেন নিয়ে তাদের রেখে দিয়েছে বিজেপির A+ টিম করে। কারণ বিজেপি যদি কোনোদিন এই বাবুদের ক্ষমতা কাড়ে, তাহলে ভাবছে তাদের নিয়ে সরকার গঠন করবেন। আপনাদের দেখে দুঃখ হয়, ঘুটে পড়ে গোবর হাসে, যা দেখার লোকে দেখে নিয়েছে। চাল পাচার হচ্ছে, কন্যাশ্রী বিশ্বশ্রীর নাম পাল্টে যাচ্ছে, বিশ্ব বাংলার নাম বদল করে দিচ্ছেন, জগন্নাথ ধামের নাম বদল করে দিচ্ছেন। এতদিন ধরে কলকাতা সারা বাংলা সেজেছিল, আর আজকে রাস্তায় লোক বেরোতে পারে না, ট্রাফিক জ্যামে লোক আটকে থাকছে, রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে না, জল জমে থাকছে, অনেক ইনফেক্টেড ডিজিজ ছড়াচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, বরঞ্চ প্রতি ঘরে ঘরে আজকে সর্দি জ্বর কাশি চলছে। একবারও চিন্তা করে দেখেছেন কেন এত ভাইরাল হচ্ছে, ইনফেকশন কেন হচ্ছে? আপনাদের মন্ত্রী গিয়ে বলে আসছেন শস্য শ্যামলা বাংলা। বন্যা দেখে, যখন বন্যায় মানুষ সর্বশান্ত হয়ে যায়, সব হারিয়ে যায়, তখন আপনারা কি আনন্দে ভাসেন? আমাদের সময় তো 5 বছর আমরা নাম্বার 1 হওয়া সত্ত্বেও আপনারা গ্রামীণ আবাসনে টাকা দেননি, আপনারা 100 দিনের কাজে টাকা দেননি, আপনারা সড়ক যোজনায় টাকা দেননি, ভুলে গেছেন সব। আর আজ আপনারা টাকা তো পাচ্ছেন কেন্দ্র থেকে, তা টাকাগুলো যাচ্ছে কোথায় ভাই? অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার, মা লক্ষ্মীর নামটা চেঞ্জ করতে পারবেন না। অন্নপূর্ণা দেবীকেও আমরা যেমন পুজো করি অন্নদাতা হিসেবে, মা লক্ষ্মীকেও আমরা পুজো করি, সরস্বতীকেও পুজো করি। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন।